আলে হাদিসগণ তারাই কোরআন সুন্নাহর উপরে মজবুত এবং প্রতিনিধিত্ব করে আসছে। সেই কালে শাউলুল্লাহ মুহাদ্দিস দেওলভী বলেছেন, আম্মাল ফিরকাতুন নাজিয়া হুমুল আকিদুনা ফিল আকিদাতি ওয়াল আমালে জামিয়ান যাহারা মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। নাজি ফিরকা কারা? যাদের আকীদা আমলের সর্বক্ষেত্রে কোরআন সুন্নাহর সাথে যাদের আকীদা আমল মিলে যায় তারাই হলো নাজি ফিরকা। ওয়া যারা আলাইহি জুমুর সাহাবাতুত তাবিঈন, যাদের আকীদা আমল সাহাবী তাবিঈনদের সাথে মিলে যায় তারাই হচ্ছে নাজি ফিরকা। হুজ্জাতুল্লাহিল বালেগার প্রথম খণ্ডের 170 পৃষ্ঠায় বলে গেছেন। ইতিহাস পড়েন আপনি ইতিহাস জানেন, যাদের আকীদা আমল সাহাবীদের বিরুদ্ধে যাবে তারা বিচারের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। বলছিলাম, এবার আপনাকে বলতে চাই, মাযহাবের দোহাই দিয়ে কোরআন সুন্নাহকে কবর দিবেন না, মাযহাবের দোহাই দিয়ে কোরআন সুন্নাহকে অপমান করবেন না। চার মাযহাবের চারজন ইমামই কোরআন সুন্নাহ মানতে বলে গেছেন, তাদের তাকলিদ করে যাননি। আপনাকে বলছি, মাযহাবের তৈরি হলো কখন? ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, হাফেজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইন্নামা হাদাসাত হাদিল বিদাতু ফিল কারনির রবিউল মাজমুম। এই বেদাতি মাযহাবের সূচনা হয়েছে 400 হিজরির পরে। 400 হিজরির আগে কিন্তু মাযহাব পৃথিবীতে ছিল না।